আচ্ছা বলুন তো নিরামিষের দিনে একটা সুন্দর রেসিপি করতে গেলে খাঁটি নিরামিষ রেসিপি করতে গেলে কি চারমগজ বাটা, কাজু বাদাম বাটা কিংবা ফ্রেশ ক্রিম এগুলো না হলে কি রান্না করা যায় না? অবশ্যই করা যায়। সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি। রান্নাটা দেখেই বুঝতে পেরেছেন পনির দিয়েই করব, কিন্তু একদম ঘরোয়া ইনগ্রিডিয়েন্ট দিয়ে। পনির লম্বা লম্বা করে এরমভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের শেপ করতে পারেন। ক্যাপসিকাম একটু ডাইস করে কেটে নিয়েছি, একটা লেবুর টুকরো নিয়েছি, সেটার পরে ব্যবহার হবে। এবার আমরা একটা প্যান নিয়েছি, প্যানটা হালকা গরম হতে দিলাম, ততক্ষণে মশলা দেখিয়ে নিই। রেড চিলি পাউডার, কাসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, এটা হচ্ছে আম লাল লঙ্কা গুঁড়ো করা বা আপনারা বলতে পারেন চিলি ফ্লেক্স। এবার নিয়ে নিচ্ছি একটু গরম মশলা, একটা এলাচ, দুটো লবঙ্গ, কিছু দারচিনি ছোট ছোট টুকরো করে। আমি বেশি গরম মশলা গোটা দিই না, আর একটু গোটা জিরে। একটু প্যানের মধ্যে এবার আমরা অয়েল দিয়ে দিলাম। আমি অলিভ অয়েল দিয়েছি, আপনারা হোয়াইট অয়েলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইভেন এটাকে আপনারা সর্ষের তেলেও করতে পারেন, খেতে কিন্তু বেশ হবে। আচ্ছা, এবার আমরা ওই জাস্ট ছোট ছোট করে কেটে রেখে দেওয়া পনিরগুলোকে ছেড়ে দিলাম। একটু হালকা করে ভেজে নেব। আমার আবার একদম সাদা সাদা পনির পছন্দ হয় না। একটু হালকা ভাজা হলে এর স্বাদই একদম অন্যরকম হয়ে যায়। এরকম হালকা কালার ধরে গেলে আমরা ভেজে তুলে নেব। কেন কি আবার এটাকে বেশি ভাজলে না রাবারের মতন শক্ত হয়ে যায়। আচ্ছা দেখুন, আমি কিন্তু পাশেই একটা উষ্ণ গরম জল করা একটা বাটি রেখে দিয়েছি, তাতেই আমি তুলে তুলে পনিরগুলো সমস্ত ঢেলে দিচ্ছি ওই হালকা উষ্ণ গরম জলের মধ্যে। এটার কারণ হচ্ছে আমি যখন গরম তেল থেকে তুলছি, এমনি যদি নর্মাল রেখে দিই ওটা আবার ঠান্ডা হয়ে গিয়ে শক্ত হয়ে যাওয়ার প্রবণতা হবে। সেই জন্য আমি গরম জলে দিয়েছি, হালকা গরম জলে দিলেই হবে, তো একদম সফট থাকবে। এবার আমি প্যানে দিয়ে দিলাম ওই গোটা গরম মশলা আর জিরে, গোটা জিরে। একটু ওগুলো ভাজা ভাজা হোক, তারই মধ্যে আমরা একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার ঠিক বলবো না, একটা মিশ্রণ তৈরি করব, যেটা কিনা আমরা অ্যাড করবো এই রান্নায়। দিয়ে দিলাম 2-3টে পনিরের কিউব বড় বড়, শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টো, আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আদার কুচি বা ডুমো করে রাখা। আর এতে কিছু জিনিস আরও অ্যাড করব, যেমনি হচ্ছে দুধ। দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করব। দিয়ে এটা নর্মাল টেম্পারেচারেরই সব জিনিস দেবো, কেন কি ঠান্ডা দেবো না, নাহলে রান্নাটার টেস্টটা বদলে যাবে। দিয়ে স্মুথ ব্লেন্ড করে নিলাম। আমি এখন নুন অ্যাড করিনি, আপনারা চাইলে করতে পারেন, আমি একেবারে রান্নায় অ্যাড করব। ওটা যখন ব্লেন্ড হয়ে গেল, ততক্ষণে আমার গরম মশলা আর জিরেটা ভাজা হয়ে গেছিলো। তারই মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি আমার কেটে রেখে দেওয়া ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো দিয়ে কিন্তু আমরা খুব বেশি লাল করে ভাজবো না, এটা একদম হালকা হালকা একটা কালার আসবে সেরকমই ভাজবো। কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে ভেতর থেকে একটু কুক হয় অথচ হালকা কালারটা চলে আসে। এই অবস্থায় নাড়াচাড়া করতে করতে আমি ফার্দার ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করব। যেমন হচ্ছে, আমি একটু কালার ভালোবাসি। আমি কেন, আপনারা সবাই নিশ্চয়ই ভালোবাসেন। কেন কি কালার না হলে তো রান্নার লুকটাই আসে না। আর সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, এই রান্নাটায় কিন্তু আমরা হলুদ দেব না, হলুদ ছাড়া হবে। সেই জন্য কালারের একটা ইম্পর্টেন্স আছে এই রান্নার মধ্যে। সেই জন্য টমেটোটা আমি দিলাম, একটা হালকা লালচে লালচে রং আসবে, খুব ভাল লাগে। দিয়ে টমেটোটা দিয়ে এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম, যাতে ওটা সফট হয়ে যায়। দেখুন সফট হয়ে আসছে, বেশিক্ষণ লাগেনি, এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়। একদম খাঁটি নিরামিষ রান্না, অথচ এত সুস্বাদু। এই মুহূর্তে এই সমস্ত মশলাগুলো, লাল লঙ্কা গুঁড়ো, আম কাসুরি মেথি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার, একটুখানি আমি দিয়ে দিয়েছিলাম কী বলে চিলি ফ্লেক্স, যেটাকে ওটাও একটা মানে আলাদা একটা কালার আনে, একটা টেস্টও আনে, মুখে পড়বে মাঝে মাঝে, খুব ভালো লাগে। সমস্ত মশলাটা আমি একসাথেই ওই নাড়াচাড়া করার সাথে সাথেই দিয়ে দিলাম। আর ওটা একটুখানি হালকা আমরা ভেজেও নেব মশলাটা। ভেজে নেওয়ার সাথে সাথে আমার এই মিক্সার গ্রাইন্ডারে যে ধোয়া যে ব্যাটারটা ছিল, সেটা আমি একটু গরম জলে ধুয়ে ওই পনিরের মধ্যে দিয়ে দিয়েছিলাম। কেন কি পনিরের জলটাও আমি নেব, ওর মধ্যে পনির ছিল, তেল সমেত ছিল বলে ওইটা সমেত ঢেলে দিলাম। এর সাথে সাথে আমি ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম, পনির দিয়ে দুধ দিয়ে যে মিক্সচারটা তৈরি করেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সুন্দর করে মিক্স করে নেব।
আর মিক্স করার সাথে, সাথে কালারটা জাস্ট দেখুন। আমরা কিন্তু হলুদ অ্যাড করিনি। কিন্তু ওই টমেটো, লাল লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স এসব মিলে একটা ভীষণ সুন্দর কালার এনে দেয়। উইদাউট হলুদ এত সুন্দর যে একটা রেসিপি হতে পারে, আর একদম খাঁটি নিরামিষ। যারা খুব চটজলদি, খুব ইজি রেসিপি শিখতে চান, তাদের জন্য তো একদম, একদম মানে মাস্ট এই রেসিপিটা। কেন কি ১ম এই রেসিপিটা যাকেই করে খাওয়াবেন, যে কোনোদিন রান্নাও করেনি, সে একদম ইমপ্রেসড হয়ে যাবে। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ১-২ মিনিট ফুটতে না ফুটতেই আমি দিয়ে দিলাম লঙ্কা, ২ টো মাঝখান থেকে স্লিট করা, একটু রোস্টেড কাজু দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষের দিনে মুখের মধ্যে একটু পড়লে ভালো লাগবে। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু নুন, একটু চিনি আমি অ্যাড করে দেবো। আমার অ্যাড করার ওই সময়টা আমি আবার আলাদা করে আপনাদের দেখাতে পারিনি। তো নুন আর চিনি দিয়ে দেওয়াতে আন্দাজ মতন দেওয়ার পরে একদম সুন্দর রেসিপিটা তৈরি হয়েছে। কালারটা জাস্ট দেখুন, ভীষণ খেতে ভালো হয়। বিশ্বাস করুন, একবার বানিয়ে দেখুন। খাঁটি নিরামিষ রেসিপি এই শ্রাবণ মাসে আমরা করতেই পারি সোমবার দিন। বাড়ির সকলে খুশি হয়ে যাবে। আর আপনারও মনটা একদম ভরে যাবে সবাইকে খাইয়ে। আমার চ্যানেল কিচেন মাঞ্চে চলে আসুন। এরকম অনেক রেসিপি নিয়ে এসছি আমি। আরও আনতে চলেছি। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।